যাদের শরীরে প্রচন্ড বেশি থলথলে চর্বি অর্থাৎ ফ্যাটের পরিমাণ অত্যধিক বেশি এবং যাদের ওয়েট অনেক বেড়ে গেছে, তারা আমরা দেখবে সবসময় কোনো রকম শর্টকাটস খুঁজি। অর্থাৎ যদি অল্প কোনো কিছু করেই বা অল্প কোনো কিছু খেয়েই যদি আমার ওয়েটটা তাড়াতাড়ি কমে যেত বা বেলি ফ্যাটটা তাড়াতাড়ি কমে যেত, শরীরটা একটু টাইট হতো বা আমার স্কিনে একটু বেশি গ্লেজ আসতো, এই ধরনের নানান রকম শর্টকাটস আমরা সবসময় খুঁজে বেড়াই, প্রচুর রকম ভিডিও হাতড়ে বেড়াই এবং প্রচুর রকমের টিপস খুঁজে বেড়াই। অথচ এমন খুব সিম্পল কিছু ইজি জিনিস আমাদের ঘরে মজুদ থাকে, যেগুলোকে ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে আমাদের শরীরের ফ্যাট কমাতে পারি আমাদের অতিরিক্ত ওজন কমাতে, আমাদের স্কিন, চুল এগুলোর গ্লেজ বাড়াতে এবং সেই সঙ্গে একটা সুন্দর হেলদি লাইফ পেতে। কিভাবে? আজকে শেয়ার করব সেই রকমই একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি, যেখানে তোমরা জানতে পারবে, দেখতে পাবে এবং দেখে অবাক হবে যে এত ইজি, এত সিম্পল, মাত্র 2-3টে জিনিস দিয়ে তুমি এরকম দুর্দান্ত একটা ম্যাজিক ড্রিঙ্ক তৈরি করতে পারবে তোমার ফ্যাট কমানোর জন্য, ওয়েট কমানোর জন্য, নানান রকম লাইফস্টাইল ডিজিজের ঝুঁকি কমানোর জন্য। একই সাথে আমরা তৈরি করব একটা দুর্দান্ত পানীয় আজকে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। আমার হাতে আজকে যেটা দেখছো ঠিক সেটারই রেসিপি আজকে শেয়ার করব অবভিয়াসলি, এবং তোমরা দেখছো যে আমি এটা সিপ সিপ করে নিচ্ছি এবং বেশ এনজয় করছি। তার কারণ কি বলতো, এর টেস্টটাও দারুণ। ঠিক আছে, তো কোনো রকম এমন জিনিস আজকে আমরা মেশাবো না যাতে তোমার খেতে কোনো রকম অস্বস্তি হয়, অসুবিধা হয়। ভীষণ ভালো খেতে লাগবে, খুব আরাম পাবে তোমার শরীর, তোমার গলায় আরাম লাগবে এবং সব থেকে বেশি খুশি হবে তোমার পেট এই ড্রিঙ্কটা পেয়ে। কারণ এতে আজকে আমরা অ্যাড করব দুর্দান্ত কয়েকটা ইনগ্রিডিয়েন্ট। তবে এর রেসিপি শেয়ার করার আগে প্রথমেই আমি তোমাদের একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে কোনো রকম ম্যাজিক ড্রিঙ্ক, কোনো ম্যাজিক এক্সারসাইজ বা কোনো ম্যাজিক টিপ থাকে না যেখানে শুধুমাত্র সেই একটা জিনিসকে অ্যাপ্লাই করে তুমি একটা দুর্দান্ত রেজাল্ট পেতে পারো। তাই প্রথমেই বলে রাখছি, শুধুমাত্রই একটা ড্রিঙ্ক সারাদিন তোমরা নিয়ে যদি বাকি দিনটা ভালোভাবে না কাটাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। ঠিক আছে, তাই তোমাদের ওভারঅল যে লাইফস্টাইল সেটাকে একটু কারেক্ট করতে হবে, একটু কারেকশন করতে হবে সেটাতে। এবং সেটা কিভাবে? তোমাদের খাওয়া দাওয়াগুলো একটু ভালো করতে হবে, একটু মডারেট করতে হবে, খাবারটাকে প্রোটিন রিচ করতে হবে, ফাইবার রিচ করতে হবে, এবং আমরা যে গাদা গাদা কার্বোহাইড্রেটগুলো সারাদিনে ইনটেক করি সেগুলোর কনজামশন একটু কমাতে হবে। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে তোমার খাবারের টাইমিংগুলোকে ফিক্স করতে হবে, অর্থাৎ প্রত্যেকদিন চেষ্টা করো একই সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কমপ্লিট করতে এবং স্ন্যাকিংটাকে কম করতে। ঠিক আছে, থার্ডলি হচ্ছে হাঁটাহাঁটি করতে হবে। যারা কঠিন ব্যায়াম করতে পারো না, যারা সময় পাও না, তারা দিনে 30 থেকে 40 মিনিট হাঁটতে শুরু করো আজকে থেকেই। ঠিক আছে, আর ফোর্থ হচ্ছে ঘুমাতে হবে। একটা 7-8 ঘন্টার ডিপ স্লিপ শরীরকে প্রোভাইড করতে শুরু করো। ফোন কম দেখো, নেটফ্লিক্স কম দেখো, সিরিজ কম দেখো, দেখে একটু ঘুমাও বেশিক্ষণ। ঠিক আছে, 7 থেকে 8 ঘন্টা একটা ডিপ স্লিপ শরীরকে দাও। এই কয়েকটা সিম্পল কথা মনে রাখো, যেগুলো খুব ইজি, যেগুলো চাইলেই আমরা ফলো করতে পারি, কিন্তু আমরা নানান রকম অজুহাত দিই এবং মনে করি যে ভীষণ কঠিন এগুলো মেনে চলা। আদৌ তাই নয়। তোমার মনে যদি সেই ইচ্ছা থাকে, সেই উৎসাহ থাকে, তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, তো যাই হোক, এর চেয়ে বেশি কিছু বলবো না। ভীষণ কমপ্লেন আসে একটুখানি বেশি কথা বললেই, তুমি এত বেশি কথা কেন বলো। তো আমার মনে হয় যে শুধুমাত্র একটা জিনিস দেখিয়ে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দায়িত্ব শেষ হয় যখন আমি আগে, পিছে, মাঝে সমস্ত জিনিসটা তোমাদের প্রপারলি ভালো করে মনে করিয়ে দিই, তবে গিয়ে আমার ভিডিওটা কমপ্লিট হয়। আর যারা সেটা জানো, আমি জানি, তারা কখনোই বিরক্ত হও না আমার দুটো এক্সট্রা কথা বলায়। রাইট? ওকে, কয়েকটা জিনিস আমাদের লাগবে, তবে ভয় পেয়ে যেও না। এমন কোনো কিছু অ্যাড করতে বলবো না যেটা তোমাকে আলাদা করে বাজারে গিয়ে কিনে আনতে হবে, বাজার অনেক দাম। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোট 3টে জিনিস লাগবে। একটা হচ্ছে আদা, আছে তো ঘরে? বলবে না তো নেই। সেকেন্ড হচ্ছে পাতিলেবু, এটাও থাকে সবার ঘরেই। আর থার্ড হচ্ছে লবঙ্গ। লবঙ্গটা অপশনাল, এটা যাদের ঘরে নেই ধরো তোমরা স্কিপ করে দিতে পারো। আমি দিয়েছি একটা অ্যাডেড ফ্লেভার এবং বেশ কিছু অ্যাডেড উপকারিতার জন্য। ঠিক আছে, তো এই 3টে মেন জিনিস আজকে আমাদের লাগবে এটা বানানোর জন্য। আর যেটা ছাড়া হবে না সেটা হচ্ছে জল। ব্যাস, এই সামান্য কয়েকটা জিনিস লাগবে। তো দেখো, আমরা লেবু জল খাওয়ার যে অনেক অনেক উপকারিতা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, সেটা আমরা ছোট থেকে বড় এখন সবাই জানি এবং সবাই চেষ্টা করি কম বেশি এগুলো ফলো করতে। কিন্তু তুমি কি জানো যে যখন তুমি এই লেবু জলের মধ্যে কয়েক টুকরো আদার রস মিশিয়ে দাও বা আদা মিশিয়ে দাও, এর গুণাগুণ দ্বিগুণ হয়ে যায়, 2 গুণ বেড়ে যায় এর যে সুফল সেটা। ঠিক আছে, কারণ আদা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের হাজারো রকমের শারীরিক সমস্যা কমাতে সাহায্য করে। যেরকম
লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ হাই প্রেশার, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, এইরকম নানান ধরনের সমস্যা থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে, ঠিক আছে। এবং বেশ কিছু কঠিন রোগ সেগুলোকেও কিন্তু রিডিউস করতে সাহায্য করে, দূরে রাখতে সাহায্য করে। আদায় থাকে জিঞ্জারল নামে এমন একটা উপাদান যেটা আমাদের ওজন কমাতে সাহায্য করে, এবং আদা তোমার মেটাবলিজমকে, তোমার বিপাক ক্রিয়াকে ভীষণভাবে বাড়িয়ে দেয়, যার ফলে তোমার হজম ক্ষমতা অনেক বেড়ে যায় এবং সেই সঙ্গে তোমার ক্যালোরি বার্ন করার যে ক্ষমতা সেটাও বেড়ে যায়। আদার রস কিন্তু এত উপকারী, যেটা ডেইলি তোমরা যদি যেভাবে আমি দেখিয়ে দেবো ঠিক সেইভাবে নাও, তাহলে কিন্তু তোমাদের স্কিন, চুল এগুলোতেও দুর্দান্ত একটা গ্লেজ লক্ষ্য করবে। তবে প্রথমেই বলে রাখছি, টানা 4 সপ্তাহ অবশ্যই খেতে হবে, ঠিক আছে। এবং আমি রেসিপি শেয়ার করার পরে এটাও বলে দেবো কখন খাবে, কতটা খাবে, কিভাবে খাবে, তাই ভিডিওটা কিন্তু পুরোটা মন দিয়ে দেখতে হবে। আদার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফ্রি র্যাডিক্যালস কমায়, অর্থাৎ মুখে যে বয়সের ছাপ পড়ে সেটা কমাতে সাহায্য করে, এবং সেই সঙ্গে ইনফ্লামেশন কমায়, অর্থাৎ তোমার শরীরে যে প্রদাহ হয় সেটাকে কমাতে সাহায্য করে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, যারা ওজন কমাতে চাও না, যারা একই ওয়েট মেনটেন করতে চাও, তারাও কিন্তু নিশ্চিন্তে এই পানীয়টা আমি ঠিক যেভাবে বলে দেবো সেইভাবে প্রত্যেক দিন নিতে পারো। তার কারণ আদা শুধুমাত্র ওজন কমায় তাই নয়, আদা কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, এবং এই ডিটক্সিফিকেশন এবং ওয়েট লস কিন্তু এক জিনিস নয়। ডিটক্সিফিকেশন কি, তোমার শরীরের ভেতরে যত টক্সিনস রয়েছে, যত আবর্জনা রয়েছে সেগুলোকে ফ্লাশ আউট করবে, ঠিক আছে। সেকেন্ড যে প্রচন্ড ইম্পর্টেন্ট উপাদান সেটা হচ্ছে লেবু। পাতিলেবুর যে অসংখ্য গুণাগুণ রয়েছে সুস্থ থাকার পেছনে, সেটা আমরা সবাই জানি। পাতিলেবু হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ এবং সেই সঙ্গে ফাইবারে ঠাসা, তাই পাতিলেবু কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ উপকারী। পাতিলেবু কি করে, তোমার শরীরের ভেতরে যত আবর্জনা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে, তোমার কোলনকে পরিষ্কার করে, তোমার শরীরকে একদম সম্পূর্ণভাবে ডিটক্সিফাই করে। তাই লেবু কিন্তু অবশ্যই তোমার ওয়েট লস ড্রিঙ্কে থাকা উচিত। আর থার্ড যে ইনগ্রিডিয়েন্টটা আমি বললাম অপশনাল, তোমরা যারা চাও তারা মিশাতে পারো এটার উপকারিতা আরো বাড়ানোর জন্য। তো ক্লোভ কি করে, ক্লোভকে আমরা নিউট্রিয়েন্টের পাওয়ার হাউস বলে জানি, কারণ ক্লোভে থাকে ম্যাঙ্গানিজ, যেটা আমাদের বোন হেলথকে রিপেয়ার করে, অর্থাৎ বোন হেলথের জন্য ভীষণ ভালো, আমাদের হাড়কে মজবুত করে, শক্ত করে। এবং তার সঙ্গে এতে থাকে ভিটামিন কে, পটাশিয়াম, বিটা ক্যারোটিন এবং খুব সামান্য পরিমাণে ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটও থাকে। এবং ভীষণ ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ক্লোভ আমাদের মেটাবলিজমটাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, আমাদের হজম ক্ষমতা ভালো হয়, আমাদের খাবার দাবার ভালো করে হজম হয়। ইনডাইজেশনের যত রকম প্রবলেম আছে, এই আদা, ক্লোভ এগুলো হচ্ছে এই জিনিসগুলোর ডাক্তার বলতে পারো তোমরা, ঠিক আছে। হজম ক্ষমতাকে ভালো করার, বিপাক ক্রিয়াকে বাড়ানোর জন্য এরা স্পেশালিস্ট এই জিনিসগুলো, সেই জন্যই আমি ক্লোভটাকে এতে অ্যাড করেছি। আর তার সঙ্গে লবঙ্গর যে একটা ফ্লেভার থাকে, সেটা তো সমস্ত খাবারেই একটা দুর্দান্ত স্বাদ এনে দেয়, তাই তো। চলো আমার কিচেনে এবার দেখি রেসিপিটা কি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার জলের পরিমাণটা আমরা এমন ভাবে দেবো, যদি তুমি চাও এটাকে দিনে একবারে বানিয়ে রেখে কয়েকবার কনজিউম করবে, তাহলে 1 লিটার মতন জল নিয়ে নাও। এবার এই জলটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত জলটা একটু কমে আসছে, ঠিক আছে, পরিমাণটা একটু কমে আসছে ফুটে ফুটে। যখন দেখবে জলটা একটু কমে এসেছে, ফুটে 2-3 মিনিট ফুটিয়েছো ভালো করে, তারপরে আমরা কি করব, নেব কয়েক টুকরো আদা, যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে নেব কয়েক স্লাইস পাতিলেবু, একটা আস্ত পাতিলেবুই নিয়ে নেবে এবং সেটাকে ভালো করে টুকরো টুকরো করে নিতে পারো, স্লাইস করে নিতে পারো, যেরকম তোমার ইচ্ছা। আমি স্লাইস করে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে নিয়েছি হাতে গোনা 4-5টা লবঙ্গ, ঠিক আছে। এবার কি করতে হবে, জলটা যখন ফুটে আসবে ভালোভাবে, তখন আমরা কি করব, আস্তে আস্তে আদা, লেবু এবং লবঙ্গ সব একসাথে দিয়ে দেব। দিয়ে কি করব, এবার সেই জলটাকে আবার আমরা এই 2 মিনিট বা 3 মিনিট মতন একটু ফোটাবো, এর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু বেশি ফোটানো হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ভালো করে ফুটে আসলে, যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, একটু হালকা হলদে হলদে ভাব হয়ে এসছে জলটায়, চামচ দিয়ে একটু নাড়াবে এবং ভালো করে যখন মিশে যাবে জিনিসগুলো, রসগুলো, গন্ধ আসবে, একটা সুন্দর ফ্লেভার আসবে তোমার নাকে, সেই সময় গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে আমরা চেপে দেব এবং সেটাকে আমরা 10 থেকে 12 মিনিট ঠিক ওইভাবেই রেখে দেব, যাতে ওটার যত নির্যাস আছে, যত ফ্লেভার আছে, সমস্তটা জলের মধ্যে একদম সুন্দরভাবে ছড়িয়ে যায় এবং মিশে যায়। যত নিউট্রিয়েন্ট আছে, যত গুণাগুণ আছে জলটার, ঠিক আছে। হয়ে গেল। এবার কি করতে হবে, আমরা ছাঁকনি দিয়ে একটা গ্লাসের মধ্যে, কাপের মধ্যে যে যাতে খাবে ছেঁকে নেবে, ততটা ছাঁকবে যতটা তোমরা এখন কনজিউম করবে, ঠিক আছে। বাকি জলটা, ওই জিনিসগুলো শুদ্ধ ওইভাবেই রেখে দাও, পরে যখন আবার খাবে
ওখান থেকে ছেঁকে নেবে। ওটাকে কিন্তু আর রিহিট করার দরকার নেই, মানে ওটা শুদ্ধ আর ফোটানোর কোনো দরকার নেই। তোমরা ওখান থেকে জলটাকে আবার ছেঁকে নেবে, নিয়ে চাইলে মাইক্রোওয়েভে জলটাকে একটু অল্প গরম করে নিতে পারো, তাহলে খেতে আর একটু ভালো লাগবে। একটু উষ্ণ উষ্ণ খাওয়াটাই রেকমেন্ডেড, ঠিক আছে? আর যে আদার টুকরোগুলো থেকে যাবে সেগুলো কিন্তু তোমাদের ফেলে দিতে হবে না, তোমরা কিন্তু সেটাকে পরের দিন আবার ইউজ করতে পারবে, কারণ একবার ফোটানো মাত্রই কিন্তু আদার পুরো রসটা বেরিয়ে যাবে না, ঠিক আছে? তো তোমরা ওটাকে ফ্রিজ করে দেবে এবং পরের দিন আবার সেই আদার টুকরোগুলোকে একইভাবে ফুটিয়ে নেবে লেবুর সাথে, দেখবে একই রকমের নির্যাস বেরোচ্ছে। দু একবার ইউজ করার পরে কিন্তু এই টুকরোগুলো আমরা ফেলতে পারবো বা পেস্ট করে রান্নাতেও দিয়ে দিতে পারো। তো এইভাবে জিনিসটাকে আমাদের ফার্স্টে প্রিপেয়ার করে নিতে হবে। তবে যেটা করবে না, যেটা আমি করতে বারণ করব, সেটা হচ্ছে এর মধ্যে কোনো রকম সুইটনার অ্যাড করবে না, ঠিক আছে? অনেক জায়গাতেই আমরা দেখে থাকি এর মধ্যে একটুখানি মধু মিশাতে বলা হয়, তাহলে টেস্ট বাড়ে, এর গুণাগুণ বাড়ে বলে বলা হয়। তবে কি হয়, বেসিক্যালি আমাদের চারপাশে যে মধুগুলো থাকে, যেগুলো প্যাকেজড মধু আমরা কিনে আনি, সো কল্ড ভালো মধু, ভালো ব্র্যান্ড, সেগুলোতে বেশিরভাগ সময় কি হয়, ভেজাল থাকে, মধুর চেয়ে বেশি চিনি থাকে, সুগারি কন্টেন্ট থাকে। তো সেটা আমরা নেব না। যেহেতু এটা একটা খুব ভালো ওয়েট লস ড্রিঙ্ক আমরা তৈরি করেছি শরীরের উপকারিতার জন্য, আমরা চেষ্টা করব যে এটাকে ঠিক অ্যাজ ইট ইজ এইভাবেই সিপ সিপ করে বসে আরাম করে নিতে। এবার দিনে কতবার খাবো, কতটা খাবো, তুমি একবারে, আমি যেরকম নিয়েছি দেখো, আমি কতটা বেশি করেই নিয়েছি, কারণ এতে কোনো ক্ষতি নেই, এটা কিন্তু আমি এতটা আরামসে খেতে পারবো, আমার ভীষণ ভালো লাগে এগুলো খেতে, ঠিক আছে? তো তোমরাও এরকম পরিমাণে নিয়ে নেবে, বা চাইলে ছোট কাপে নিয়ে নিতে পারো। কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা খালি পেটে এটা নেবে, ঠিক আছে? এবং তারপরে তার কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করবে। এবং আর একটা যেটা নেবে, তোমরা লাঞ্চের আধ ঘন্টা আগে এটা একবার নিয়ে নেবে, তাতে তোমার খাওয়ার হজম অনেক ভালোভাবে হবে। এবং আদা কি করবে, তোমার মধ্যে একটা ফুলনেস তৈরি করে, যার ফলে তোমার পোর্শন কন্ট্রোল করতে ভীষণ সুবিধা হবে, ঠিক আছে? আর থার্ডলি, যাদের দুপুরবেলা সময় হবে না, যারা বাইরে থাকো, কাজকর্ম করো, তারা রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা আগে নিতে পারো, বা খাওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট পরেও নিতে পারো অ্যাজ আ বেড টাইম ড্রিঙ্ক, ঠিক আছে? তাতেও চলবে। তাহলে এইভাবে তোমরা দিনে এটাকে 2 থেকে 3 বার কনজিউম করতে পারো আরামসে। একবারে বানিয়ে রেখে দাও এবং হালকা হালকা একটু উষ্ণ করে এটা তোমরা কয়েকবার সিপ সিপ করে নিতে পারো, ঠিক আছে? এটা এমন একটা ড্রিঙ্ক যেটা তোমার নানান রকমের হরমোনাল ইমব্যালেন্স ঠিক করতে সাহায্য করবে, তোমার মুড ভালো রাখবে, তোমার ওজন কমাবে, তোমার ফ্যাট বার্নিং এ সাহায্য করবে, এবং সেই সঙ্গে নানান রকম শারীরিক সমস্যাও কমাবে, ঠিক আছে? আমি সাজেস্ট করব তোমরা এই ধরনের ড্রিঙ্কগুলোকে বেছে নাও। চা কফি খাওয়ার পরিমাণটা কমাও, চিনি, ময়দা জাতীয় খাবার, ভাজাভুজি, এগুলো খাওয়া একটু রিডিউস করো, একটু কমাও, এবং তার সঙ্গে একটু শরীর চর্চাও করো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এবার আমি একটু খাই।